বাংলায় লোকসভা নির্বাচনে পাখির চোখ মেদিনীপুর জেলা। দুই মেদিনীপুরে পরপর বিভিন্ন হেভিওয়েট নেতা মন্ত্রীরা প্রচার চালাচ্ছেন। মেদিনীপুরে পরপর মোদি, মমতা, অভিষেক, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রচার করছেন। এবার ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব মেদিনীপুরে সভার পর তিনি ঘাটাল লোকসভার ডেবরাতে হরিমতি স্কুলের মাঠে সভা করেন। বিজেপি প্রার্থী হিরণের সমর্থনে সভা করেন অমিত শাহ। মঞ্চে দাঁড়িয়ে একাধিক প্রাচীন দেবদেবীকে প্রণাম করে শুরু করেন তার বক্তব্য। শুধু তাই নয়, বক্তব্যের আগে সম্মান জানিয়েছেন দেশের জন্য প্রাণ উৎসর্গীকৃত বীর বিপ্লবীদের প্রতি। सबसे पहले मैं जारेश्वर शिव मंदिर, श्री राम माधव मंदिर, श्री पागली माता मंदिर, श्री कीसपुर बाजार काली मंदिर, ये सभी देवस्थानों को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करता हूं। मैं आज महान समाज सुधारक ईश्वर चंद्र विद्यासागर जी, शहीद खुदीराम बोस, स्वतंत्रता सेनानी मातंगिनी हाजरा और सुशील चंद्र जी को भी प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের বিদায়ী সাংসদ তথা তারকা প্রার্থী দেবের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন হিরণ। হিরণ খড়গপুর সদরের বিধায়ক ছিলেন। এবার তার সমর্থনে সভা করলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব মেদিনীপুরের সভার পর তিনি আসেন পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে। বক্তব্য রাখতে গিয়ে তিনি ফের নরেন্দ্র মোদীকে ক্ষমতায় আসীন করার আহ্বান জানিয়েছেন। হাজারো কর্মী সমর্থকদের সামনে অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে বলেন, যারা রাজনৈতিক হিংসায় শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এছাড়াও তিনি বক্তব্য রাখতে গিয়ে নানা সরকারি সুযোগ সুবিধার প্রসঙ্গ তুলে ধরেন। घाटल वालों मुझे बताओ, ये कश्मीर जो है हमारा है या नहीं है? अरे जोर से बोलो, है या नहीं है? ये कांग्रेस पार्टी कहती है पाकिस्तान के पास एटम बम है, पाक ऑक्यूपाई कश्मीर छोड़ दो। मैं आज घाटल वालों बताकर जाता हूं, कांग्रेस को डरना है तो डरने दीजिए। ये भारतीय जनता पार्टी है, हम एटम बम से नहीं डरते हैं। पाक ऑक्यूपाई कश्मीर भारत का है, रहेगा और हम उसको लेकर रहेंगे। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তিনি আক্রমণ শানিয়েছেন ইন্ডি জোটকে। এদিন বিশালাকার মালা দিয়ে বরণ করে নেওয়া হয় অমিত শাহকে। উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস, প্রার্থী হিরণ সহ অন্যান্য নেতৃত্বরা। তবে নির্বাচনের আগে হাই ভোল্টেজ কেন্দ্র ঘাটাল। কে জয় পায় তা বলবে সময়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।